আজকের ভিডিওতে আমি দেখাবো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপারেটরগুলো। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 7 ধরনের অপারেটর আছে। তো আমি সিরিয়াল ওয়াইজ শুরু করতে চাইছি। সবার প্রথমে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটরের সিম্বল হচ্ছে এইটা, একটা ইকুয়াল সাইন। আমরা কোনো ভ্যারিয়েবলের মধ্যে বা কোথাও যদি কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই তখন আমরা এই অপারেটর ব্যবহার করে থাকি। সাপোজ আমি লিখে দিলাম ইন্টিজার a ইকুয়াল টু 5। এর মানে হচ্ছে 5 একটি ভ্যালু আর a হচ্ছে একটি ইন্টিজার ডেটা টাইপের ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের মধ্যে 5 এই ভ্যালুটি আমি অ্যাসাইন করলাম। কিভাবে? অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করার মাধ্যমে। এরপরে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরগুলো কি কি? প্লাস, যেটা আমরা যোগ করতে ব্যবহার করি, অথবা স্ট্রিং কনক্যাটেনেশনের জন্য ব্যবহার করি। তারপরে মাইনাস, সাবট্রাকশন বিয়োগ করার জন্য ব্যবহার করি। অ্যাস্টেরিস্ক সিম্বল, যেটাকে আমরা অনেকে বাংলায় স্টার সাইন বলে থাকি, গুণ করার জন্য ব্যবহার করি, আই মিন মাল্টিপ্লিকেশন আর কি। ডিভাইড বাই, এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ সিম্বল আসলে, তো এটা আমরা কোনো কিছু ভাগ করার জন্য ব্যবহার করে থাকি। মড সিম্বল, এটা হচ্ছে মডুলাসের জন্য ব্যবহার করি, আই মিন দুটি সংখ্যার ভাগশেষ বের করার জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, একই সাথে দুটো প্লাস সাইন, মানে হচ্ছে এক এক করে ইনক্রিমেন্ট করা। একইভাবে ডিক্রিমেন্ট অপারেটর, একই সাথে দুটো মাইনাস মাইনাস, মানে এক এক করে ডিক্রিমেন্ট করা। এরপরে আমি আসছি লজিক্যাল অপারেটরে। লজিক্যাল অপারেটর একটা হচ্ছে এক্সক্লামেটরি সাইন, যেটাকে আমরা নট অপারেটর বলে থাকি। এটা দিয়ে কোনো কিছু নেগেটিভিটি প্রকাশ করা হয়। যেমন আমি যদি এভাবে লিখি, ইফ এ মড 2 নট ইকুয়াল 0, এটার মানে হচ্ছে একে 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাবো সেটা 0 সমান না, নেগেটিভ অর্থে বোঝানো হয়। আচ্ছা, এটা গেল। তো এরপরে আসছে অ্যাম্পারস্যান্ড, যেটাকে আমরা অ্যান্ড অপারেটর বলে থাকি। তারপর আছে এটা অর অপারেটর। তারপরে আছে এক্সঅর অপারেটর, এটা এক্সঅর অপারেটর। তারপরে আছে কন্ডিশনাল অ্যান্ড, ডাবল অ্যাম্পারস্যান্ড, কন্ডিশনাল অ্যান্ড অপারেটর। তারপরে কন্ডিশনাল অর অপারেটর, এটা। এগুলোই হচ্ছে লজিক্যাল অপারেটর। ওকে, এখন আমরা দেখব রিলেশনাল অপারেটর। কি কি আছে রিলেশনাল অপারেটরে? সবার প্রথমেই আমি কথা বলবো রিলেশনাল অপারেটর ইকুয়ালিটি অপারেটর দিয়ে। ডাবল ইকুয়াল সাইন, এটা হচ্ছে ইকুয়ালিটি অপারেটর। দুটো ভ্যারিয়েবল বা দুটো এরকম কোনো জিনিস ইকুয়াল কিনা সেটি নির্ণয় করার জন্য আমরা এই ইকুয়ালিটি অপারেটর ব্যবহার করে থাকি। ইকুয়ালিটি অপারেটর নিয়ে কথা বললাম, এখন অবশ্যই নন ইকুয়ালিটি অপারেটর, এটা হচ্ছে নন ইকুয়ালিটি অপারেটর। তারপরে আছে লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল, তারপরে গ্রেটার দ্যান অর ইকুয়াল। এগুলো হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। এখন আসা যাক বিটওয়াইজ অপারেটরের ব্যাপারে। বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটরের মধ্যে আছে বিটওয়াইজ অ্যান্ড, এটা বিটওয়াইজ অ্যান্ড। তারপরে বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, তারপরে আছে বিটওয়াইজ ইনক্লুসিভ অর, তারপরে বিটওয়াইজ লেফট শিফট, এরপরে অবশ্যই বিটওয়াইজ রাইট শিফট, এবং সবার শেষে হচ্ছে আনসাইন্ড রাইট শিফট অপারেটর, যেটা এভাবে প্রকাশ করা হয়। এরপর আমরা দেখব হোয়াট অপারেটর। হোয়াট অপারেটরের একটি জেনারেল স্টেটমেন্ট বা স্ট্রাকচার, সেটি আগে সবার প্রথমে দেখায় নেওয়া ভালো। প্রথমে আমাদের থাকবে কোনো বুলিয়ান এক্সপ্রেশন, এরপরে আমরা একটা কোশ্চেন মার্ক দেব। কোশ্চেন মার্ক দেবার পরে আমরা দিব হচ্ছে ট্রু এক্সপ্রেশন, এরপরে একটা কোলন সাইন দেবার পরে দিব ফলস এক্সপ্রেশন। আমি একটি ছোট এক্সাম্পল দেওয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমরা যদি নর্মালি চিন্তা করি একটি পজিটিভ এবং নেগেটিভ ইন্টিজার ভ্যালুর আমরা কন্ডিশন চিন্তা করব, তাহলে আমি এভাবে দিতে পারি ইফ a গ্রেটার দ্যান 0, দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন পজিটিভ, ওকে, অ্যান্ড এলস নেগেটিভ। নর্মালি আমরা যখন ইফ এলস দিয়ে
আমাদের কন্ডিশনগুলো দেই তখন তো এভাবে দেই, তাই না? তো এটাকে যদি আমি বুলিয়ান এক্সপ্রেশন দিতে চাই তাহলে কিভাবে হবে? প্রথমে আমাকে বুলিয়ান এক্সপ্রেশন দিতে হবে। বুলিয়ান মানেই আমরা বুঝতে পারছি এর আউটপুট হতে পারে দুটো যে কোনো একটা, হয় ট্রু অথবা ফলস, এই দুটোর বাইরে কিছু হতে পারবে না। তো আমি এখানে বুলিয়ান এক্সপ্রেশনটা দিয়ে দিচ্ছি আমি জাস্ট একটা এক্সাম্পল দেবার জন্য। এ গ্রেটার দ্যান 0 এটা একটি বুলিয়ান এক্সপ্রেশন। কেন? এ গ্রেটার দ্যান 0 এর আউটপুট দুটো হতে পারে, হয় ট্রু, ট্রু মানে কি এর ভ্যালু 0 চেয়ে বড়, অথবা ফলস, ফলস মানে কি এর ভ্যালু 0 চেয়ে কম। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে স্ট্রাকচার ওয়াইজ একটা কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক দেওয়ার পরে আমাদেরকে বলে দিতে হবে এই বুলিয়ান এক্সপ্রেশনটা এটা যদি ট্রু হয় তাহলে কোন স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে। যেমন আমি এখানে কি দিয়েছিলাম, এটা যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে। এরপরে একটা কোলন দিয়ে আমাকে দিতে হবে ফলস এক্সপ্রেশন। ফলস এক্সপ্রেশন বলতে এই বুলিয়ান এক্সপ্রেশনের আউটপুট যদি ফলস হয় তাহলে কোন এক্সপ্রেশনটা এক্সিকিউট করতে হবে। তাহলে আমি এটা এক্সিকিউট করব। ব্যাপারটা এমন না যে এভাবে দিতে হবে, বাট আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এভাবে বললাম। প্রথমে বুলিয়ান এক্সপ্রেশন, তারপর কোশ্চেন মার্ক দিয়ে ট্রু এক্সপ্রেশন, মানে ট্রু হলে কোন এক্সপ্রেশনটা আমি চাই, কোলন দিয়ে ফলস হলে কোন এক্সপ্রেশনটা চাই। এভাবে আমরা এসব ক্ষেত্রে পার্ট অপারেটরটি ব্যবহার করে থাকি। আর আরেকটি লাস্ট অপারেটর আছে, সেটাকে বলা হয় ইনস্ট্যান্স অফ অপারেটর। এই ইনস্ট্যান্স অফ অপারেটরের কাজটি এখন আমি না বুঝিয়ে পরবর্তীতে বুঝাবো। শর্টকাটে যদি বলতে চাই, ইনস্ট্যান্স অফ অপারেটরটি হচ্ছে একটি বাইনারি অপারেটর, যেটা আমরা ব্যবহার করে থাকি কোনো একটা অবজেক্ট কোন টাইপের অন্তর্ভুক্ত সেটা দেখার জন্য। এবং এটাকেও আপনি বুলিয়ানের মতো চিন্তা করতে পারেন, কারণ এর আউটপুট দুটো হতে পারে, ইদার ট্রু অর ফলস। এটাকে অনেকে কম্প্যারিজন অপারেটরও বলে থাকে, কারণ এটা হচ্ছে কোনো একটা টাইপের ইনস্ট্যান্স কম্পেয়ার করে। এই ইনস্ট্যান্স অফ অপারেটরটি আমরা ব্যবহার করে থাকি কোনো একটি অবজেক্ট আমাদের গিভেন টাইপের অন্তর্ভুক্ত কিনা সেটা দেখার জন্য। এ ব্যাপারে আমি আরও পরে বিস্তারিত আলোচনা করব যখন ইনস্ট্যান্স অফ অপারেটর নিয়ে আমি কোড করে দেখাবো। সো এগুলোই হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপারেটর। থ্যাংক ইউ এভরিওয়ান, I will see you in the next video.